আমার পাশে একটা ইউনিভার্সিটির মাল দেখতেছেন, ইউনিভার্সিটি পড়ছেন নাকি ধান ক্ষেতের চাষ করতো তা ভালো করে জানি না। উনি বাবর ভাইকে নিয়ে কি বললে একটু মুফতি থেকে শুনি। ও মা, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সাইফুল আজম আজহারি সুন্নিয়তের একজন নক্ষত্র আলেম। তিনি দুনিয়াতে কি চলতেছে এগুলো নিয়ে কোনো ওয়াজ করবে না, শুধু ওয়াজ করবে মিজানুর রহমান আজহারি কি বলেছেন, কি করেছেন, কি খেয়েছেন, এগুলা নিয়ে তার ওয়াজ। দুনিয়ার উপর কি চলতেছে এগুলো নিয়ে ওয়াজ করার কোনো দরকার তার আছে বলে তিনি মনে করেন। থামেন থামেন, ইউনিভার্সিটি ডক্টর মুফতি মুহাদ্দিস, আপনার কিন্তু বাইতুল মুকাররমের খতিব হওয়ার দরকার ছিল। আসলে বাবর ভাই এমন কি বক্তব্য দিছে। একটা স্ক্রিন দেখাচ্ছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনে তিনি সামনে কোরআন শরীফ রেখেছেন, কোরআনের উপর তার মোবাইলের স্ট্যান্ডটা লিখেছেন। অর্থাৎ যে কথাগুলো বলছেন এখন আজহারিকে নিয়ে দুই একটা কথা বললেই তো মোটামুটি ভিডিও হয়ে যাবে। এই হচ্ছে কিতাব, এটা হাদিস শরীফ, ঠিক আছে। আমি মোবাইল রেখেছি আমার স্ট্যান্ডের মধ্যে, এটা হচ্ছে স্ট্যান্ড। আমি এটা এখানে রাখি নাই, এটা এখানে রেখেছি, মোবাইলটা এখানে রেখেছি, ঠিক আছে। আমাদের মুসল্লিয়ানে কেরাম হয়তো চিন্তা করবেন এই কথা বলে শুরু করতেছি কেন। আল্লাহ, আমরা গত দার্স তার ফোন সিরিয়া দেবের রক্ত পরিচার যদি একটু বাবর ভাইয়ের বক্তব্যটা শোনা দরকার। আরেকজন বলছেন আমার নবী কাউবয় ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তুমি নামের শেষে আজারই লাগাও না, তো তুমি যে আজার থেকে আসছো এগুলো ধোঁকাবাজি। আপনি আজহারের আকীদা ধারণ করেন, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আজহারের আকীদা ধারণ করেন, অথবা আপনি তো চ্যালেঞ্জও করতে পারেন। হ্যাঁ, হাউ ডেয়ার আপনি এই কথা বলছেন, চ্যালেঞ্জ করছে আমি আজহারের আকীদা ধারণ। আপনি আজহারের আকীদা ধারণ করেন না, কারণ আপনি যেই তফসির গ্রন্থ থেকে তফসির করেন আজহারে ওই তফসির ব্যান, আজহারে ওই তফসিরের বই দেন। আসলে বক্তব্যটা আপনারা শুনেছেন, জানি না এখানের মধ্যে এমন কি বলছে। তো দুজন আজহারের মধ্যে পড়েছেন, এটা ওরা পার্সোনাল বিষয়, বা কাউকে তো আঘাত করে কথা বলে নাই। উনি যেটা বাস্তব সেটা তুলে ধরেছেন। উনি বলতে চাচ্ছেন আপনি যে ধরনের এখানে কথা বলতেছেন, আজহারের মধ্যে তো ওই কিতাবটা ভ্যান ওইখানে হয় না। তো আপনি যদি এমনভাবে বলেন সরাসরি বসেন, তো এখানে খারাপের কি বললো? ওড়ো তলি চলাইনে রিক্সা চলাইনে গোর ওড়ো উড়িয়ে আবার আরেকজনের ফুন্দো ফুন্দি গুতোগুতি করার, তোরা তো নার খাইদা খাম নাই। যাক, অবশ্যই একটা কথা বলি, বাবর সাহেব আপনি কি বলেছেন, সুন্নিরা কখনো কে কি করতেছে এটা না, সবার আগে ইমান আকিদার কথা বলে বয়ান শুনিও বাবা, কিছু বলার আগে সাবধানে বলিও। আলহামদুলিল্লাহ সুন্নিয়তের আলেম উলামারা তখনও যে এক কথা বলেছে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের সুন্নি আলেম এক মুখে দুই কথা বলছে যে এখন নাই, কিন্তু আপনাদের থেকে হাজার হাজার আছে। মিলাদুন্নবী বেদাত বলে আপনাদের শাইখ আবার করেছে টাকার কাছে, দুরুদ সালাম বেদাত বলেছে আবার করেছে, প্রমাণ আছে ভাই। তোমাদের লজ্জা লাগে না? তোমাদের হাইয়া শরম নাই? এক মুখে দুই কথা বলে আবার ওদের পক্ষে নিয়ে আবার আমাদের হুজুরদের বিপক্ষে কথা বলো। যাক, কাউকে ছোট করতে চাই না, ওদের যারা হতা নই তারা যারা জুতার বাড়ি দিব নয়, ই নইব ইনলদি মুফতি নলি দানা হাইটে মুফতি, তুই না জীবন ভর খাইটি দে না, হনদি লুকি তেজি না, লুকিলেও হারে ফেলেই দে, ই না হনদি রাখিন না পারে। তাই সেজন্য বাবর ভাই এমন খারাপ কিছু বলে নাই, আপনারা দেখেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যার অন্তরে হুব্বে মুস্তাফার শানে বিয়াদফি নাই, এটা আমার মাথার তাছে। আমি কোনো শাইখকে ছোট করে বলতে চাচ্ছি না, আমার শাইখ আমার জন্য সেরা। তাই সেজন্য কিছু বলার আগে সাবধানে বলবেন, বুঝে বলবেন। ভোগ ভোগ করে চলে আসবে, আজীবন পর ধান কাটলেন, তো এখন মুফতি হলে আর কি লাভ হবে। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড় মুফতি নয়, ইংলিশ কুকুররাও বলতে পারে, বড় মুফতি মুহাদ্দিস নয়, যার অন্তরে হুব্বে মুস্তাফার ইমান আকিদা ঠিক রয়েছে তাদেরকে ভালোবাসুন। আপনার জীবন সুন্দর হবে, আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।